দীপাঞ্জন দা, যে বিষয়টা এখন সামনে এসছে যে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথকে খুন করা হয়েছে, পোস্ট পোল ভায়োলেন্স হঠাৎ করে শুরু হয়ে গেছে এবং তৃণমূল গভর্নমেন্ট তৃণমূল গভর্নমেন্টে না থাকার পরেও কিন্তু এই ঘটনা ঘটছে। এই বিষয়টা নিয়ে কি বলবেন? মানে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। না, এটা পোস্টপোল ভায়োলেন্স আমি কোনো মতেই বলতে পারি না। এর সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই। এটা সম্পূর্ণভাবে কালীঘাট আর শান্তিনিকেতন থেকে বাংলায় আগুন জ্বালানোর একটা চক্রান্ত। সেই জন্য ওরা বেছে বেছে বিরোধী দলনেতার আত্মসহায়ককে ঠান্ডা মাথায় খুন করিয়েছে, পেশাদার খুনিকে দিয়ে। এবং এটা কোনো নর্মাল গুন্ডা বদমাশের কাজ নয়। যেরকম ভাবে যা মোডাস অপারেন্ডি কাজ করার ধরন, কর্মশৈলী, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে প্রফেশনাল খুনি অথবা কোনো ইসলামিক জিহাদিদের দিয়ে মারিয়েছে। এর বদলা আমরা নেব, এর প্রতিটা রক্তবিন্দুর আমরা হিসাব নেব। এবং আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশের ডিজি, হোম সেক্রেটারিকে বলতে চাই একজন বিধায়ক হিসাবে, যে আপনারা যদি এখন সিচুয়েশন নিয়ন্ত্রণ না করতে পারেন, আমরাও কিন্তু আমাদের কর্মীদের এবার নিয়ন্ত্রণ করতে পারবো, এবং তার দায় কিন্তু আপনাদের নিতে হবে। গভর্নর সাহেবকে বলবো, দায়িত্ব আপনাকে নিতে হবে। যদি 24 ঘন্টার মধ্যে খুঁড়ি ধরা না পড়ে, এবার আমরা আগুন জ্বালাতে শুরু করব। দীপাঞ্জন দা, এই বিষয়টাতেই আসছিলাম যে বারবার কিন্তু এই যখনই বিজেপি জিতেছে তারপর থেকেই বারবার শীর্ষ নেতাদের পক্ষ থেকে বলা হচ্ছিল, শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে বলা হচ্ছিল যে সৌজন্য বজায় রাখুন, কোনোভাবে কোনো ভাঙচুর করা চলবে না। আমরা সজল ঘোষকে দেখেছি, আমরা অন্যদের সকলকে দেখেছি যে তারা সৌজন্য বজায় রাখার কথা বলছেন। অথচ নিচের তলার কর্মীরা বলছেন 21 সালে যখন আমাদের ওপর ভাঙচুর করা হয়েছিল, আমাদেরকে ঘরছাড়া করা হয়েছিল, তার বদলা আমরা নেব না। এটা তো দ্বৈরথ হয়ে যাচ্ছে উপরতলার মানে নেতাদের সঙ্গে নিচের তলার। না, ওপরতলার নিচের মানে যারা গ্রাসরুট লেভেলের কর্মী, তাদের আবেগটাকে আমরা বুঝি, সম্মান করি, কিন্তু এটা ভুলে গেলে চলবে না। তৃণমূলের প্রতিষ্ঠাতা ডক্টর মমতা ব্যানার্জি আর ভারতীয় জনতা পার্টির ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, দুই ডক্টরের মধ্যে পার্থক্য রয়েছে। তার মানে এই নয় যে আমরা দুর্বল। আমাদের সংবেদনশীলতাকে যদি তৃণমূল, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি দুর্বল মনে করে, তাহলে যেন ভুলে না যায় যে আমরা কিন্তু গুড়িয়েও দিতে পারি, এবং সেটা দেব। আমরা যদি বাবরি মসজিদকে নিশ্চিহ্ন করে দিতে পারি, আমরা এই তৃণমূলের কালীঘাট, শান্তিনিকেতনও নিশ্চিহ্ন করে দেবো। উনি যেন আমাদের ধৈর্যের পরীক্ষা না দেন। দীপাঞ্জন দা, এটা তো অত্যন্ত আতঙ্কজনক বিষয় যে শুভেন্দু অধিকারী, যিনি একসময় বিরোধী দলনেতা ছিলেন এবং বর্তমানে তিনি বিধায়ক, তো সেখানে তার আত্মসহায়ককে যদি সামনে থেকে দাঁড়িয়ে 5 রাউন্ড গুলি চালানো যেতে পারে, তাহলে যে কোনো মানুষ এ রাজ্যে তো একেবারেই তারা নয়। না, কেউই এখানে নিরাপদ নয়, কিন্তু এটা চলবে না, এটা আমরা চলতে দেবো না। আমরা কাউন্টার মারবই, কিভাবে মারবো দেখতে পাবেন। এখনো তো মন্ত্রিসভাও গঠন হয়নি, তার আগেই এই ঘটনা ঘটে গেল। না, এর হিসাব হবে, এর হিসাব কেউ ঠেকাতে পারবে না, যে কালীঘাটের পিসি হোক অথবা শান্তিনিকেতনের ভাইপো হোক, আমরা পাতাল থেকে খুঁজে বার করবো এবং দেখা যাবে কি করা যেতে পারে। অনেক ধন্যবাদ দীপাঞ্জন দা। ধন্যবাদ।